যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা কি করে খাবে? তারা তো হকার, তারা টোটোওয়ালা, তারা রিক্সাওয়ালা। তাদের যদি জীবিকা আছে কেড়ে নেয়, আদানি আম্বানিকে সুযোগ করে দেওয়ার জন্য, তাদের লাখ লাখ টাকার স্টল বসানোর জন্য আজকে এদের হকারদের উচ্ছেদ করা হচ্ছে। আপনারা সবে করুন, 2029 সালের জবাব দেবে। সারা ভারতবর্ষে খবর নিয়ে দেখুন, আজকে বিজেপির নেতাদের বাড়ি দিয়ে টেনে টেনে পিটাচ্ছে বাংলার জনগণ, নেতারা উত্তরপ্রদেশের মানুষরা পিটাচ্ছে। আজকে নিট নিয়ে যে ছাত্ররা রাস্তায় নেমেছে, লাখে লাখে লোক আজকে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। সেই আন্দোলনে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 1 বছরের মধ্যে আমাদের এই বাংলায় আসবে, তখন শুভেন্দু অধিকারী পালিয়ে যাওয়ার পথ পাবে না, এই বিজেপি পালিয়ে যাওয়ার পথ পাবে না। কারণ যেভাবে এরা দুর্নীতি করে বেড়াচ্ছে, আজকে মানুষের তেলের দাম যেভাবে বাড়ছে, আজকে আপনারা জানেন যে টাকার দাম কোথায় গেছে। ডলারের তুলনায় আজকে টাকা কোন জায়গায় দাঁড়াচ্ছে? বাংলাদেশের টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কার টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, পাকিস্তানের টাকা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। কিছু মোদি মিডিয়া, কিছু দালাল মিডিয়া আজকে এদের হাইপ তুলছে। তাই বলছি, স্বতন্ত্র যারা মিডিয়া আছে তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই খবরগুলো দেখান, যে মানুষের উপর অত্যাচার কিভাবে করছে। আমরা মায়েদের কাছে বলতে চাই, দিদিদের কাছে বলতে চাই, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে নাজেহাল এই সরকার। এই মাত্র 20 দিন হয়নি এই সরকার এসছে, সে অন্নপূর্ণা ভান্ডারটা কি করে মানুষ পাবে? আজকে তার জন্য বারে বারে অগ্নিমিত্রা পালকে তার বয়ান পাল্টাতে হচ্ছে। এটা একটা সরকার চলছে যে সরকারের কোনো দিশা নেই। এক সময় অগ্নিমিত্রা পাল এক কথা বলছে, মুখ্যমন্ত্রী এক কথা বলছে, দিলীপ ঘোষ এক কথা বলছে। আমরা সত্যিটা জানতে চাই যে কারা পাবে। আজকে এই যে 11 পাতা 12 পাতার যে ফর্ম, এই ফর্মের মধ্যে সিএ এর একটা পাতা আছে। আপনারা জানেন না যে কত বড় চক্রান্ত চলছে। আজ আগামী দিনে ডিটেনশন ক্যাম্প হবে এই পশ্চিমবঙ্গের বুকে, এবং অনেক মানুষকে ঘরহারা হতে হবে। তারা দলিল চাইছে এই কারণে।